বাবুরা এলো বলে সাবালটারে শিগগির কাঁথা কান্তি ঢেকে দে। কি হলো তোর তো দেখবি নড়তে চলতে 18 মাস। চল 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 ভেতরে চল 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 চুপ করে বসে থাকে এখানে, চুপ। তুই শব্দটি করিস নে, বাবুরা চলে গেলে ডাক মানে। কেন টিকে খাওয়ালে হবেটা কি শুনি? তাকে ভয়টা কি শুনি? এই পাড়া সকলে তো বাচ্চাগুলো এনে টিকে খাওয়াতে নিয়ে যাবে বলে ঠিক করছে। চুপ মার, এই না হলে মেম্বারশিপ বুদ্ধি। যে যা পারে করুক, আমি আমার ছেলে দিয়ে টিকে খাওয়াবো নি। হেকিম সাহেব কি বলেছে মনে নেই? ওই হেকিম, তুমি ওর ঘরে বসে আছো? ও আজ পর্যন্ত কারো জ্বর জারি পেট ব্যথা সারাতে পেরেছে? ওর কথায় তুমি নাচছো? হ্যাঁ চলো চলো, এবারই রহমত থাকে এখানে, এর কথাই বলছিলাম। রহমত আছো নাকি? ও আচ্ছা, রহমত আছে ঘরেতে আছে, একটু ডেকে দেন। ও রহমত আছো নাকি? রহমত, হ্যাঁ এই তো তোর বাড়িতেই আছিস? আপনারা? হ্যাঁ আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। তা এনাদের সকলকে চিনিস তো? উনি হলেন পঞ্চায়েতের দিদিমণি, আর এনার আব্দুল মোমিন। আসসালামু আলাইকুম রহমত ভাই। তা আমরা কেন এইটি বুঝতে পারছিস? তুই তো জানিসই কাল সকালে ওই পালস পোলিও টিকা খাওয়ানো হবে। সেলিটারে এবার কিন্তু নিয়ে যেতেই হবে। গতবার কিন্তু তুই সেলিটারে টিকা খাওয়াসনি, এটা মোটেই ঠিক করিসনি। আগে স্মরণে তো আছে ঠিকই, কিন্তু না কোনো কিন্তু না, এবারে খাওয়াতেই হবে, একটি সেলিও যেন বাদ না যায়। কাল সকালে ওই তেঁতুলতলা প্রাইমারি স্কুলে সকাল থেকেই পালস পোলিও খাওয়ানো হবে, কেমন? আপনার বাচ্চাটা বাদ না যেন দেখবেন সেটা। হ্যাঁ খবরটা পেয়েছিস তো? চক বেড়াতে একজনের পোলিও ধরেছে, পালস পোলিও খাওয়ায়নি। তাই বলছি একটা বাচ্চাও যেন এবার বাদ না যায়। একজনও যদি বাদ যায় সেটাই কিন্তু সমূহ বিপদ। ওই মসজিদের ইমাম সাহেব উনিও তো রোজ সন্ধ্যাবেলায় আমাদের সঙ্গে বেরোচ্ছে, মানুষজনকে বোঝাচ্ছেন। আসলে কি জানেন তো, রোগটা একবার হয়ে গেলে আর কিন্তু সারানো যাবে না। একমাত্র টিকার মাধ্যমেই এটাকে নির্মূল করা সম্ভব। আচ্ছা ভাবিকে দেখছি না তো, বাইরে কোথাও গেছেন নাকি? শ্বশুর বাড়ি পাঠাইছি, মাছের দুজন কি গতকালই, অনেকদিন যায়নি তো। তার মানে? এই দেখুন, আপনি বেঁচে বেঁচে ঠিক টিকাকরণের আগের দিনই পাঠিয়ে দিলেন। আচ্ছা ওখানে ঠিক মতো টিকা হবে কিনা আপনি জানেন? কেন হবে না, হামিদার বাপ তার লাতিরে টেকা ঠিকই খাওয়াবে। আহা তুই যে কি করিস, একটা দিন তারে ওখানে না পাঠালি চলতো না? মাঝখান থেকে ছেলেটা টিকা খাওয়ানো যদি বাদ পড়ি যায়, গাঁয়ের ছেলে গাঁয়ে থাকবে, এটাই তো ভালো ছিল। এখানে তো সব ব্যবস্থাই ছিল, ছেলেটা না পাঠালি চলছিল না? রহমত ভাই, আপনি একবার যান না কালকে শ্বশুর বাড়িতে, এই তো কাছেই। আসলে কি জানেন তো, মানে এইবারে পোলিওটা খাওয়াতেই হবে জানেন তো। মানে যদি না খাওয়ানো হয়, যে খেলো না তার তো বিপদ রয়েছেই, আবার যারা খেয়েছে তাদেরও বিপদ। হ্যাঁ একটু দেখেন ভাই যদি পারেন। দেখি, মাঠের কাজ পেলে যাওয়া তো মুশকিল। না ওর দেখি টেকি আর না। চাচা ছেলে বলো ভালো করে বুঝায়, রহমত যেন ছেলেটারে নিয়ে টিকা খাওয়ানোর ব্যবস্থা করে। চলেন পাশে গেলে যাই। চলেন, এই তো এসে গেছি। আয়াদন্দা বাড়ি নাকি? এই যে আরে মৌলানা সাহেব জি, আসুন 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 বসুন। এই কি আছিস রে, দাও মাদুরটা একটু দে তো। না মাদুর টাদুর আর কি। আপনারা সকাল থেকে নিশ্চয়ই খুব ঘুরছেন, একটু চা খেয়ে যান, আসুন দিদি। আরে ঘোরাঘুরি হচ্ছে ঠিকই, কিন্তু আজকে তো আর চা খাওয়ার সময় নেই। এই চত্বরের অর্ধেক বাড়ি বাকি আছে, অন্যদিন এসে চা খাবো কেমন? আচ্ছা। আর আপনারা তো নতুন করে কিছু বলারই নাই। না আমাদের কিছু বলতে হবে না, আমাদের বাড়ির বাচ্চারা কালকে সকালবেলায় চলে যাবে টিকা কেন্দ্রে। আর আমি একটা আপনার কাজ আগিয়ে রেখেছি। কি কাজ? ওই নমশূদ্র পাড়ায় 5 ঘর ফ্যামিলি এখনো তাদের বাচ্চাদের টিকা খাওয়ায়নি। আমি আর খলিল গিয়ে তাদের বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছি, কালকে সারা সকালবেলায় গিয়ে পৌঁছে চলে যাবে। বাহ আমাদের নিয়ে আর হারাধনদারের একদম চিন্তা করবেন না, আমরা আমাদের পোলাপান নিয়ে সকাল সকাল বুথে চলে যাব। আমরা তো আর 5 জনের বোঝাচ্ছি যে সকলেকে একসাথে টিকা না খাওয়াইতে পারলে এই রোগের বিপদ থেকেই যাবে। এই সকলে মিলে একসাথে একদম গোড়া থেকে হ্যাঁস কাটা না দিলে এই রোগ নির্মূল করা যাবে না।
একটা কিছু করো, বাচ্চারা আমার গা খানে জ্বরে পুড়ে যাচ্ছে, ঘরখানেও কেমন টান করে রেখেছে দেখেছো, বমিও করছে। দাঁড়া দেখি আমি হেকিম সাহেবের খবর পাঠাই, তুই ছেলেটার কাছে থাক, জামাটা দে যাই, আসি আমি। আসেন আসেন, হামিদা, আরে হেকিম সাহেব এসে গেছেন, আসেন। জ্বরটা কখন থেকে এসে? পরশু বিকেল থেকে। দাও দেখি। জ্বর, বমি, পেট খারাপ, নিশ্চয়ই আশেপাশে কিছু খেয়েছে। কি আবার খাবে? আমি তো ওরা সবসময় চোখে চোখে রাখি। তাতে কি হয়েছে? সময়টা ভালো না, দাওয়াই পাল্টে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করবে না। চলো হে, চলো। শুনছো? আরে উঠো না, উঠো উঠো, এই ছেলে জ্বরটা একটু কমেনি গো, ওর যে জ্বরটা একটু কমেনি, ছেলে আমার কেঁদেই চলেছে। হ্যাঁ, হেকিমের দাওয়া তোর কাজ করছে না। কি বলছো তুমি? চলো ওরে হেলথ সেন্টারে নিয়ে যাই। হ্যাঁ, সেই ভালো, বেলা একটু বাড়ুক, এখন তো কোনো ডাক্তার আসে নাই, চলো দেখি কি হয়েছে। ওর জামাটা একটু তুলুন তো। কি হলো রে? আচ্ছা, ওকে প্রত্যেকবার সময় মতো পোলিওর টিকা খাইয়েছিলে তোমরা? খাওনি? খাওয়ানোটা দরকার ছিল, কেননা পোলিও এমন একটা রোগ যেটা একবার হলে আর সারে না, এমনকি ওষুধপত্রেও কোনো কাজ দেয় না। আমি তো গ্রামের প্রত্যেকটা মিটিংয়ে বারবার বলে এলাম যে পোলিও রোগ একবার হলে সে রোগ সারানোর আর রাস্তা নেই, কেবলমাত্র পোলিও রোগের টিকা খাওয়ালেই সেই রোগ আটকানো সম্ভব। তাও তোমরা, যাই হোক, একটা কাজ করো, ওকে হাসপাতালে ভর্তি করে দাও, আর আপনি ওই কালকে সকালে ওর ওই পায়খানার নমুনাটা পরীক্ষার জন্য পাঠিয়ে দিন, আর সঙ্গে কতগুলো ব্যায়াম দিচ্ছি সেগুলো কিন্তু নিয়মিত করাবে, কেমন?
আর বাকি যা চিকিৎসার ব্যবস্থা সেটা আমি লিখে দিচ্ছি। সকালে বাচ্চার পায়খানাটা ধরে রাখবেন, পরীক্ষার জন্য পাঠাতে হবে এখানে। ছেলেটারে আমার শেষ করে দিল। আমি তো গ্রামের প্রত্যেকটা মিটিংয়ে বারবার বলে এলাম যে পোলিও রোগ একবার হলে সে রোগ সারানোর আর রাস্তা নেই, কেবলমাত্র পোলিও রোগের টিকা খাওয়ালেই সেই রোগ আটকানো সম্ভব। Thank you.